দেবাদিদেব মহাদেব মূল চূড়ায় মানে এখানে কৈলাসের সেই চূড়ায় কিন্তু আছেন তিনি। পাহাড়ের একেবারে উপরে দাঁড়িয়ে আছি টিলাতে। নমস্কার, সুপ্রভাত, শুভ শারদীয়ার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনার কালে আজ চলে আসা তাহেরপুর, নদিয়া জেলার আরেকটি শহর। তাহেরপুরেও কিন্তু খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ করা হয়। এই দুর্গা পূজা মণ্ডপকে কেন্দ্র করে আজ চলে আসা তাহেরপুর, এবং তাহেরপুরে যে সমস্ত ঐতিহ্যবাহী ক্লাবগুলি আছে তাদের যে সমস্ত পূজা মণ্ডপ তৈরি করেছে এবং কতটাই কাজ হচ্ছে সেটা কিন্তু আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই মুহূর্তে চলে এসেছি তাহেরপুর তরুণ সংঘ পাঠাগার। তরুণ সংঘ পাঠাগারের তৃতীয়তম বর্ষে তাদের চিন্তাভাবনায় প্রেম মন্দিরে, এই প্রেম মন্দিরের আদলে যে পূজা মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু একেবারে আমার সামনেই আছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। খুব সুন্দর এক পূজা মণ্ডপ তারা কিন্তু করেছে। মানে এই যে 3 বছর তাদের কিন্তু রানিং, আর এই 3 বছর রানিংয়ে যে তারা এত সুন্দর বড় একটি পূজা মণ্ডপ সর্বসম্মুখে নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু বলা চলে। আর এখনও কিন্তু কাজ চলছে, কিছু কাজ এখনও বাকি রয়েছে, কারণ এখানে বৃষ্টির কারণে কিন্তু কিছু সময় কাজ এখানে বন্ধ ছিল। সে জায়গায় দাঁড়িয়ে এই কাজটা কিন্তু এখনও চলছে। তো ভিতরে প্রবেশ করে নিয়ে এসে দেখায় যে কতটা কি কাজ হয়েছে এবং কতটা দেখো। বেশিরভাগ যে কাজগুলো করা হয়েছে কাপড় এবং ফর্মের ওপরে প্রেম মন্দিরকে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। তরুণ সংঘের স্মৃতি পাঠাগারের প্রেম মন্দিরের আদলে পূজা মণ্ডপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে যে সমস্ত প্যান্ডেল আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো। এই রাস্তা ধরে কিন্তু আপনাদের স্টেশন থেকে আসতে হবে। আর প্রথম যে পূজা মণ্ডপ পড়বে সেটা কিন্তু তরুণ সংঘ পাঠাগার প্রেম মন্দিরের আদলে পূজা মণ্ডপ করা হচ্ছে। আর এটা দেখে আপনারা কিন্তু সোজা বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে এই রাস্তা ধরে চলে যাবেন অগ্নিশিখা ক্লাবের দিকে। এসে উপস্থিত হয়েছি এক টুকরো বেনারস। না, এটা কিন্তু সেই বেনারস না হলেও সেই বেনারসের আদলে কিন্তু এই পূজা মণ্ডপটা করা হচ্ছে তাহেরপুর অগ্নিশিখা ক্লাব। 11তম বর্ষপূর্তি উপলক্ষে তাদের এই চিন্তাভাবনা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলছে। যারা আর কি বেনারস যেতে পারছেন না, গঙ্গা আরতির সেই শুধু দৃশ্যটা দেখতে পাচ্ছেন না, সেটা কিন্তু আপনারা এই অগ্নিশিখা ক্লাবে আসলে কিন্তু দেখতে পারবেন। অসাধারণ এক পূজা মণ্ডপ তারা কিন্তু তৈরি করছে। আর সবথেকে বড় ব্যাপার যেগুলো দেখানোর চেষ্টা করি, যে পুরো গঙ্গাতে যেমন আরতির ব্যবস্থা করা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেহেতু এক টুকরো বেনারসের কথা বলা হয়েছে, সেহেতু বেনারসের যে মন্দিরগুলি আছে এবং তার সঙ্গে যে সমস্ত আবাসিক জায়গা থাকা জায়গাগুলো আছে এবং যে গঙ্গা আরতির যে জায়গা সেটা কিন্তু এখানে করা হয়েছে খুব সুন্দরভাবে। এগুলো কিন্তু পুরোপুরি কিন্তু তৈরি করা হ্যান্ডমেড, এগুলো কোনো রকমভাবে কিন্তু বিল্ডিং নয়। যেটা দেখে বোঝা যাচ্ছে যেটা বিল্ডিং মতো, কিন্তু এটা বিল্ডিং নয়। এটা কিন্তু বেনারসের যেমন আর কি প্রতিচ্ছবি আছে সেই প্রতিচ্ছবিটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই পূজা মণ্ডপের অভ্যন্তরে। হাঁটতে হাঁটতে দেখায় মানে এক টুকরো বেনারসে আমি কিন্তু এখন হাঁটছি। আমার এখনও পর্যন্ত বেনারসে যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু এখানে এসে সেই বেনারসের স্বাদ কিন্তু পাচ্ছি। তাই আপনাদেরও কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখুন যে যেরকম আর কি বিল্ডিংগুলো থাকে, এই যে একেবারে হ্যান্ডমেড বিল্ডিংগুলো করা আছে, সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে আছে। দেখলে মনে হচ্ছে সত্যিকারের সেই বিল্ডিং, কিন্তু তা নয়। এগুলো কিন্তু পুরোপুরি প্যান্ডেলের একটি অবিচ্ছেদ্য অংশ। আর এই যে মূর্তিগুলো আছে এগুলো কিন্তু ইনস্টল করা হয় বিভিন্ন জায়গায়। আর এই যে মন্দির, বেনারসের যে মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু পূজা মণ্ডপটা করা হয়েছে। আর রীতিমতো কারিগর এবং দক্ষ শ্রমিকরা তারা কিন্তু কাজ করে চলেছেন রাত দিন ব্যাপী। কিন্তু কাজ চলছে, দেখো যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কিন্তু কারিগর এবং শ্রমিক যারা আছেন তারা কিন্তু কাজ করে চলেছেন এই প্যান্ডেলটা জনসম্মুখে আনার জন্যে। এবং অতপ্রতভাবে সবাই কিন্তু মনোযোগ সহকারে কাজ করে চলেছেন। এই যে এখানে দাঁড়িয়েই কিন্তু গঙ্গা আরতি হবে, আর সেই সবগুলো কিন্তু এখানে করা হয়েছে। একেবারে লাইভ আরতি কিন্তু এখানে দেখা যাবে এই
তৈরি করা বেনারসের মাঝে। খুব সুন্দরভাবে অক্ষতভাবে মানে দক্ষ শ্রমিকের হাত ধরে কিন্তু এইভাবে তৈরি হচ্ছে পূজা মণ্ডপ। এখনও এখানে কিছু কাজ বাকি আছে, সেহেতু বাঁশগুলো কিন্তু এইভাবে টানানো রয়েছে। আর এই সাইডে একটু দেখানোর চেষ্টা করি, মানে মন্দিরে যেভাবে খচিত করা থাকে পৌরাণিক মন্দিরগুলোতে, সে সমস্ত ভাস্কর্য পৌরাণিক জিনিসগুলো সেগুলো তুলে ধরা হচ্ছে এই মন্দিরের বিভিন্ন জায়গায়। এই যে চিন্তাভাবনাটা কীভাবে এলো, যে মানে বেনারস এক টুকরো বেনারস করা চিন্তাভাবনা? দেখুন, আমাদের পক্ষে কিছু মানুষ রয়েছে যারা নাকি ধরুন বয়স্ক মানুষ রয়েছে, যাদের পক্ষে হয়ে ওঠে না যে বেনারসে গিয়ে সন্ধ্যা আরতি দেখা, সব কিছু দেখা। সেটা আমরা টোটাল এটাই এখানে নিয়ে এসেছি, যেটা এই যে আপনি ক্যামেরা ওইদিকে দেখতে পাবেন যে পুরো টোটাল লাইভ আরতি হবে। আচ্ছা, এই যে এইগুলো বলছো তাই তো? এখানে হচ্ছে আর যারা নাকি আরতিটা করবে তারা টোটালি আসছে হচ্ছে বেনারস থেকে। আচ্ছা আচ্ছা, বাহ। আর নিচে যে আপনি জলটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি গঙ্গার থেকে আনা হয়েছে। আমাদের নিয়ার হচ্ছে কীর্তিবাস রয়েছে, কীর্তিবাস থেকে এটা আনা হয়েছে। কীর্তিবাস থেকে কেটে নিয়ে আসা হয়েছে, কীর্তিবাস থেকে ট্যাঙ্কারে করে জল আনা হচ্ছে। এখন অবধি ফুল করতে পারিনি, প্রতিদিনই জল আনা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ওই দিক দিয়ে রয়েছে হচ্ছে এন্ট্রেন্স, হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে এন্ট্রেন্স থেকে আসবে, এসে এইখান থেকে দর্শনার্থী যাবে। আর একটা ঘাট রয়েছে। হ্যাঁ, এটা একটা জিনিস বিশেষত বোঝা যাচ্ছে যে এই যে ঘরগুলো করা আছে আবাসিক মন্দিরে, যে সমস্ত জায়গাগুলো একেবারে রিয়েল যেগুলো থাকে সেগুলোর মতনই মনে হচ্ছে। মানে যারা আর কি কথা খুব ভালো বলেছো, যারা আর কি বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ বিদ্যা যারা আছেন, যারা যেতে পারছে না মানে গঙ্গা আরতি দেখতে, সেক্ষেত্রে এই পূজা মণ্ডপে আসলে তাদের কিন্তু একই লাভ হবে। মানে ঢুকলে পরে একটা আপনি ফিল করতে পারেন টোটালি আমরা চলে এসেছি এক টুকরো বেনারস। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম দীপদাস। আচ্ছা, আপনি এখানে ক্লাবের একজন সদস্য? আচ্ছা আচ্ছা। তো ইতিমধ্যে কিন্তু দীপ ভাইয়ের সঙ্গে কথা বলে নিলাম, যারা আর কি ক্লাব সদস্য আছে। আর সবথেকে বড় একটা বিষয়, যারা কিন্তু এই সন্ধ্যারতি করবে তারা বেনারস থেকে আসছে। এবং এই যে জলরাশি দেখা যাচ্ছে, এই জলরাশিটা শুধুমাত্র কিন্তু ভূগর্ভ থেকে শুধু তোলা নয়, এটা একদম গঙ্গার জল, একেবারে কীর্তিবাস থেকে নিয়ে আসা হচ্ছে এই গঙ্গার জলটা। তো সেক্ষেত্রে গঙ্গার যে ছোঁয়া সেটা কিন্তু আপনারা পাচ্ছেন, সেই পতিত পাবনের ভূমির মতন কিন্তু এটা গড়ে উঠছে। অবশ্যই করে কিন্তু অগ্নিশিখা ক্লাবের এই বেনারস আপনারা এসে অবশ্যই প্রতিমা দর্শন ও পুজো মণ্ডপ ঘুরে যাবেন। ছিল পতিত পাবনী এক টুকরো বেনারস, যেটা আর কি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনারা অবশ্যই করে কিন্তু নদিয়ার বিভিন্ন জায়গায়, নদিয়ার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো মণ্ডপ দেখতে পারবেন, বাতকুল্লা থেকে শুরু করে কল্যাণী। তবুও বলবেন তাহেরপুর খুব একটি প্রাচীন জনপদ। এই প্রাচীন জনপদে কিন্তু খুব প্রাচীন পুজো হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে আসা হয়েছিল অগ্নিশিখাতে কিন্তু খুব সুন্দর এক পুজো মণ্ডপ তারা উপহার দিতে চলেছে এবার এক টুকরো বেনারস। এখানে আসলে পতিত পাবন ভূমিতে কিন্তু আপনারা ছোঁয়া পাবেন। তো অবশ্যই করে আপনারা এখানে আসবেন, এই পুজো মণ্ডপগুলো ভিজিট করবেন। এবং পুজো মণ্ডপের সঙ্গে সঙ্গে প্রতিমাতেও কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে। তো চলুন সামনে যে সমস্ত পুজো মণ্ডপ আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে দেখানোর চেষ্টা করি। আপনারা কি মানে ক্লাব সদস্য নাকি? মানে এই কাজের জন্যই এসছেন তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখো বিভিন্ন পটচিত্র এই দেয়ালে কিন্তু আঁকা হচ্ছে। কোথাও আছে আদিযোগী, কোথাও আবার মহাদেবের রণক্ষেত্র। অগ্নিশিখা ক্লাব থেকে বেরিয়েই সম্মেলনী ক্লাবের দিকে কিন্তু রওনা দিয়েছি। আর চোখে পড়ে গেল সম্মেলনী ক্লাবের যে লাইটিংয়ের গেট, সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু তৈরি করেছে। একবারে মহাদেব আছেন বোম ভান্ডে। আর এখান থেকে শুরু হচ্ছে সম্মেলনী ক্লাবের লাইটিং। তাহলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না যে রাতের অন্ধকারে আলোর ঝলকানিতে কী সুন্দর রূপ নেবে এই সম্মেলনী ক্লাবের যে লাইটিং, সেটা কিন্তু অসাধারণ কিন্তু ফুটবে। তো এইভাবে দেখাতে নিয়ে যাচ্ছি। আর যারা রাতে আসবেন পুজো পরিক্রমা করতে, তাদের কাছে কিন্তু অসাধারণ লাগবে রাস্তার এই পরিবেশটা। এসে উপস্থিত হয়েছি তাহেরপুরের আর এক স্বনামধন্য ক্লাব সম্মেলনী ক্লাব। এই সম্মেলনী ক্লাবের প্রতি বছরের নতুন কিছু চমক কিন্তু তারা দিয়ে থাকেন। আর এবছরে তারা নতুন কিছু চমক নিয়ে এসেছেন, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আদলে যে পূজা মণ্ডপ, সেটা কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ তারা কিন্তু করতে চলেছে। আর কতটা কি কাজ করেছে এবং ভিতরে কত কি কাজ আছে, আর সত্যিই কি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপটা হয়েছে, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। বিশাল মাঠ জুড়ে দুটো পূজা মণ্ডপ করা হয়। এটা হচ্ছে সম্মেলনী ক্লাব
আর একটি এপাশে কিন্তু ইউরেকা ক্লাব। এটা একটা বিশেষত্ব তাহিরপুরে, সেটা কিন্তু মানে চোখে পড়ার মতো, যেটা আর কি দেখা যায় না বহু জায়গায়, যে একসঙ্গে কিন্তু দুটো পুজো মণ্ডপ বা দুটি পুজো কমিটি এইভাবে পুজো করছে একই মাঠের ভিতরে, সেটা কিন্তু দেখা একেবারেই যায় না। আর এক কথায় যদি বলা যেতে পারে যে এই প্রাঙ্গণকে কেন্দ্র করে কিন্তু এক জনসমুদ্র ঘটে, মানুষের কিন্তু জনসমুদ্র ঘটে। এখানে মেলা বসে, বিভিন্ন স্টল বসে এবং তার সঙ্গে প্রতিমা দর্শন এবং পুজো মণ্ডপ দর্শন করতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন। ব্যারিকেড করা আছে আর কি, পুজোর কটা দিন এইখান থেকে কিন্তু প্রবেশ করতে হবে। এই যে বিভিন্ন জায়গা করা রয়েছে, এখান থেকে কিন্তু এই ব্যারিকেড দিয়েই প্রবেশ করতে হবে মূল পূজা মণ্ডপের ভিতরে। আর এখন এন্টার করব এই পুজো মণ্ডপের ভিতরে। দেখো কি সুন্দর কাজ কিন্তু এখানে করা আছে, একেবারে দীঘার জগন্নাথ ধাম যেভাবে করা হয়েছে সেইভাবে কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মানে পুরো দীঘার জগন্নাথ মন্দির কিন্তু আপনাদের মনে হবে। প্রবেশ করে গেছি দীঘার জগন্নাথ মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ করা হয়েছে সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। যেইভাবে আর কি দীঘার জগন্নাথ মন্দিরের বিভিন্ন প্রান্তে এইগুলো করা আছে, সেগুলো কিন্তু এখানে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। তো ভিতরে প্রবেশ করব এবং দীঘার জগন্নাথ মন্দির কতটা কী করেছেন সেটা কিন্তু দেখাবো। বিভিন্ন দেবদেবীর মূর্তি এইভাবে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পুজো মণ্ডপের বিভিন্ন অংশে। এক অসাধারণ পূজা মণ্ডপ এবার সম্মিলনী ক্লাব উপহার দিচ্ছে। আর খুব সুন্দর এক পূজা মণ্ডপ কিন্তু আমাদের চোখে পড়ছে। এই যে প্রবেশ করেই আমরা বিষ্ণুর মূর্তি একটি দেখতে পাচ্ছি, যিনি শায়িত আছেন শেষনাগের ওপরে। অসাধারণ এক পূজা মণ্ডপ, আর সঙ্গে আছেন মা লক্ষ্মী। এই যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা এই পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন। এখানে সম্মুখে দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি প্রতিমূর্তি করা আছে। আর আছে মূল পূজা মণ্ডপ। এই যে মূল পূজা মণ্ডপের এই যে বিভিন্ন জায়গাগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। খুব সুন্দর একটি সিলিং ও ঝালরের ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে এবং তার সঙ্গে বিশেষ কিছু আকর্ষণ থাকছে প্রতিমাতে। প্রতি বছর তাদের প্রতিমাতে কিন্তু বিশেষ আকর্ষণ থাকে, এবছরও বিশেষ কিছু আকর্ষণ আছে। এখন গোল্ডেন কালারের প্রতিমা, মানে সব মিলিয়ে যদি বলা চলে তাহলে প্যান্ডেলের সঙ্গে সঙ্গে প্রতিমাতেও কিন্তু তারা বেশ আকর্ষণ রাখছে। এর বিভিন্ন প্রান্তরে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে খচিত করে সেই দীঘার জগন্নাথ মন্দিরে যেইভাবে করা আছে সেইভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে। আর এখন এই মুহূর্তে আছি মূল যে পূজাগর্ভ, সেই পূজাগর্ভের ভিতর যেখানে আর কি মাকে এনে রাখা রয়েছে। এখানে বিশেষত্বটা একটু জানানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় এইভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে পূজা মণ্ডপের বিভিন্ন অংশ। ত্রিপুরের ঐতিহ্যবাহী ক্লাব সম্মিলনী ক্লাব, তাদের এবারের পুজো মণ্ডপ কিন্তু বেশ কিছু আকর্ষণ থাকছে। পূজা মণ্ডপের সঙ্গে সঙ্গে প্রতিমাতেও বিশেষ কিছু আকর্ষণ রাখছে তারা। এবারে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু একবারে দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিচ্ছবি কিন্তু তুলে ধরা হয়েছে এবং প্রতি বছরের ন্যায় তারা কিন্তু প্রতিমাতেও বিশেষ কিছু আকর্ষণ রাখছে। সেটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে এসে দেখালাম। সামনে যে সমস্ত পুজো মণ্ডপগুলো করা হয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করব। দাঁড়িয়ে আছি একেবারে ইউরেকা ক্লাবের সম্মুখে। এই মুহূর্তে বেরিয়ে এলাম সম্মিলনী ক্লাবের পূজা মণ্ডপ থেকে। আর সম্মিলনী পূজা মণ্ডপের একেবারে পাশেই কিন্তু অবস্থিত একই মাঠ প্রাঙ্গণে ইউরেকা ক্লাব 24তম বর্ষপূর্তি উপলক্ষে এবার তাদের থিম ব্যাংককের বৌদ্ধ মন্দির। এই ব্যাংককের বৌদ্ধ মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করব। প্যাগোডা বা মন্দিরের যে সমস্ত চূড়াগুলো থাকে সেইভাবে এগুলো সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এইগুলো কিন্তু ইনস্টল করা হচ্ছে। খুব এখনও কিন্তু কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো ভিতরে প্রবেশ করবো এবং দেখানোর চেষ্টা করবো পুজো মণ্ডপের ভিতরে কতটা কী কাজ হয়েছে। ইউরেকা ক্লাবের যে প্রতিমা সেটা কিন্তু আপনাদের দর্শন করিয়ে দিলাম, ঠিক এমনটা খুব সুন্দর হয়েছে। আর এখনও কাজ চলছে ইউরেকা ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে দেখলাম যেটা হচ্ছে কাজ চলছে। আর এই যে সিংহ আছে, সিংহ কিন্তু সিংহদ্বারে বসবে, এখন এগুলো সম্পূর্ণ হয়নি, সেহেতু কিন্তু এখানে রাখা রয়েছে। আর কারিগর এবং শিল্পী যারা আছেন তারা কিন্তু দক্ষ হাতের মাধ্যমে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই বৌদ্ধ মন্দিরটি। সে উপস্থিত হয়েছি তাহিরপুরের আরেক সুনামধন্য ক্লাব নেতাজি যুবক সংঘ। নেতাজি যুবক সংঘের এবারে তাদের থিম বৈষ্ণব দেবী মন্দির। হ্যাঁ, এই বৈষ্ণব দেবীর মন্দিরের আদলে কিন্তু এই পুজো মণ্ডপটা করা হচ্ছে। আর একটু দেখানোর চেষ্টা করি পুজো মণ্ডপটা কতটা কি তৈরি হয়েছে এবং কতটা কি প্রস্তুতি পর্ব চলছে।
নেতাজি যুবক সংঘের এবারের চিন্তাভাবনা বৈষ্ণব দেবী মন্দির। আর বৈষ্ণব দেবী মন্দিরের আদলে কিন্তু পুজো মণ্ডপ করা হচ্ছে। এখানে এই পাহাড়টা তৈরি করা হয়েছে বৈষ্ণব দেবী দর্শন করতে গেলে যে পাহাড়ে যে প্রতিচ্ছবি আপনারা দেখতে পারেন, সেটা কিন্তু এখানে এই পূজা মণ্ডপে আসলে আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি পূজা মণ্ডপ তারা কিন্তু এবার উপহার দিতে চলেছে। আর এবার পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করব আর দেখানোর চেষ্টা করব কতটা কী কাজ হয়েছে। পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে আপনাদের কিন্তু মূল পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। এইভাবে এই যে প্রবেশ করে গেছি। আর বিভিন্ন যে কোঠরগুলো করা আছে, এই কোঠরে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি এনে রাখারও হবে। আর এই যে অবস্থাটা দেখো, এই এখন কিন্তু আবার পাহাড়ে উঠছি। কিছুটা সুড়ঙ্গ এপাশে গেছে, আর এই সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে আর একটি সুড়ঙ্গ ওপরে উঠে যাচ্ছে। এইভাবে দুটো তিনটে ধাপ যাওয়ার পর এখানে বৈষ্ণব দেবীর যে পাহাড়, সেই পাহাড়ের ওপরে কিন্তু আছি। আর আমি এখন আছি বৈষ্ণব দেবী মন্দির দর্শন করার জন্যে একে পাহাড়ের ওপরে থেকে দেখানোর চেষ্টা করি পাহাড়টা কি সুন্দরভাবে তারা করেছে। এই পাহাড়ের প্রতিরূপটা তুলে ধরেছে এই প্যান্ডেলের মাধ্যমে। আর এখান থেকে একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। এই সিঁড়ি দিয়ে কিন্তু মূল পূজা মণ্ডপে প্রবেশ করতে হবে। এসে উপস্থিত হয়েছি তাহেরপুরের আর এক ঐতিহ্যবাহী ক্লাব বিদ্যুৎ বাহিনী সংঘ। বিদ্যুৎ বাহিনী সংঘের প্রতি বছরের কিন্তু নতুন নতুন কিছু চিন্তাভাবনা থাকে। এনারা কিন্তু এক বছর করেছিলেন আদিযোগী, এবং এর আগের বছর তারা করেছিলেন স্বামীনারায়ণ টেম্পল, এবং এবছর তারা করছে চারধাম। এই চারধামের আদলে এই যে পুজো মণ্ডপ করা হয়েছে, সেটা কিন্তু অসাধারণ লাগছে। আমার এই পেছনটাতে দেখা যাচ্ছে যে, আমার এই পিছন দিকটাতেই দেখা যাচ্ছে যে চারধামের আদলে যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তাহেরপুরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গেলে আমরা কিন্তু মানে সারা ভারত ভ্রমণ করার মতন একটা ব্যবহার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বেনারস, কোথাও বৈষ্ণব দেবী মন্দির, আবার কোথাও বা এই যে বিদ্যুৎ বাহিনী ক্লাবের যে চারধাম, সেটা কিন্তু অবিস্মরণীয় হয়ে দাঁড়াচ্ছে। নারকেলের ছোবড়া এইভাবে ব্যবহার করে এটা পাহাড়ের আকৃতি দেওয়া হয়েছে। আর এই পাহাড়ের চারপাশে এই চার ধামকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে এই যে নারকেলের ছোবড়া দিয়ে যে এত সুন্দর একটি প্রতিকৃত পাহাড় করা যায় এবং চার ধাম তুলে ধরা যায়, সেটা কিন্তু বিদ্যুৎ বাহিনী এবার পুজো মণ্ডপের দ্বারা তুলে ধরার চেষ্টা করছেন। পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখানোর চেষ্টা করব কতটা কি কাজ হয়েছে। এই যে এখন কিন্তু প্রবেশ করে গেছি। এই চারটির যে ধাম, আমাদের চার ধাম, সেই চার ধাম কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে। আর বিভিন্ন খোপ করা আছে, এইগুলো কিন্তু এই মন্দিরে চার ধামে যে সমস্ত দেবদেবীরা থাকে তাদের কিন্তু এখানে রাখা হবে। আর এই যে তোমরা কি চার ধাম দেখতে এসেছিলে? আচ্ছা আচ্ছা, প্রতি বছর তো তোমাদের এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে। এক বছর করেছিল আদিযোগী, এর আগের বছর হলো স্বামীনারায়ণ মন্দির, এবার চার ধাম পাহাড় পাচ্ছ। মানে পাহাড়ে মানে পাড়া গ্রামের মধ্যে পাহাড় পর্বত চার ধাম পেয়ে যাচ্ছ। দূরে যাওয়া লাগছে না, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো দেখতে। পুজোর কটা দিন কি প্ল্যান আছে? পুজোর কটা দিন প্ল্যান আছে সব জায়গায় ঘুরে ঘুরে দেখার আর দায়িত্ব নিয়ে প্যান্ডেলটাকে করার। তোমার নাম কি? প্রাঞ্জল সান্যাল। আর তোমার? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তোমরা? 7-এ। বাহ, তাহলে পুজোটা ভালো কাটুক এটাই চাইবো। আর শুভ শারদীয়ার শুভেচ্ছা রইল। খুব সুন্দর কাটাও তোমরা। আর এই চারধামটা একটু দেখিয়ে নিয়ে আসি। তো দেখো, আমি কিন্তু এখন এই মুহূর্তে পাহাড়ের একেবারে উপরে দাঁড়িয়ে আছি টিলাতে। আর চার ধামের একেবারে মধ্যে আমি কিন্তু এখন এই ভগবানের সঙ্গে থাকার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গায় তাহেরপুরের প্রত্যেকটা প্যান্ডেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন তীর্থস্থান তুলে ধরার চেষ্টা হচ্ছে। আপনারা যারা দূর দূরান্তে আপনারা তীর্থক্ষেত্রে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো পুজো পরিক্রমার সঙ্গেও কিন্তু আপনার তীর্থস্থানগুলি দেখে নিতে পারেন। কারণ এখানে কিন্তু কোথাও বেনারস হচ্ছে, কোথাও গঙ্গা আরতি হচ্ছে, কোথাও বা আবার বৈষ্ণব দেবী মন্দির, আবার কোথাও দীঘার জগন্নাথ ধাম। মানে সমস্ত দেবদেবীর কিন্তু এখানে আপনারা দর্শন করে নিতে পারবেন। আর সঙ্গে তো থাকছে বিদ্যুৎ বাহিনীর এই চার ধাম।
চার ধামের যে প্রাচুর্যতা ভাব আছে সেটা কিন্তু আপনারা এই পতিতপাবন স্থান কিন্তু আপনারা এখানে আসলেই পাবেন। তো কাছিকাছাড়া কিন্তু স্কুল শেষ, আজকে মানে স্কুল তোমাদের শেষ নাকি? আজকের থেকে কিন্তু ছুটি, আর সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু হেঁটে পুজো পরিক্রমা করে নিচ্ছে আগে থেকেই। এই যে দেখো ধীরে ধীরে কিন্তু এইভাবে প্রতিটা পদক্ষেপ নিয়ে পাহাড়ের উপরে ওঠা, প্রত্যেকটা ধাম আপনারা কিন্তু পরিদর্শন করে নিতে পারবেন, প্রত্যেকটা ধাম আপনারা কিন্তু দর্শন করে নিতে পারবেন। এই যেখানে এসেই যা দেখছি দেবাদিদেব মহাদেব মূল চূড়ায়, মানে একবার কৈলাসের সেই চূড়ায় কিন্তু আছেন তিনি। এই যে খুব সুন্দর করেছে, এক ক্ষেত্রে বলবো অসাধারণ এক পূজা মণ্ডপ বিদ্যুৎ বাহিনী কিন্তু সর্বসম্মুখে আনতে চলেছে। এই যে আবার নিচে নেমে যাচ্ছি, এটা সম্ভবত মূল পূজা মণ্ডপ। আপনারা এই দিকটা থেকে আসবেন, এই দিকটাকে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা ধাম হয়ে আপনারা এই সাইড থেকে আবার চলে আসবেন এই ধামের সামনে দিয়ে, কেদারনাথের সামনে দিয়ে, এইভাবে কিন্তু নিচের দিকে চলে যেতে হবে। আর দেয়ালের বিভিন্ন, এই পূজা মণ্ডপের বিভিন্ন দেয়ালে কিন্তু বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে দেব দেবী, এবং তার সঙ্গে বিভিন্ন মন্দিরের প্রতিচ্ছবি কিন্তু খুব সুন্দরভাবে এই থার্মোকল এবং প্লাইউডের এবং বিভিন্ন যে প্লাস্টিক ফাইবার আছে সেগুলো দিয়ে কিন্তু করা রয়েছে। তাহিরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেখালাম, এবং বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু একটি তীর্থস্থানের ছোঁয়া কিন্তু পেয়েছি, এবং সেগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যারা পারবেন অবশ্যই করে এই তাহিরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু এসে ভিজিট করবেন। প্যান্ডেলের সঙ্গে সঙ্গেও কিন্তু প্রতিমাতে বেশ কিছু আকর্ষণ থাকছে। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি, এবং আমাকে আশীর্বাদ সহ আমার পাশে, আমার চ্যানেলের পাশে একটু থেকে যাবেন। আর সবসময় কিন্তু নতুন নতুন কিছু আনার চেষ্টা করব।